আল্লাহ পাক তোমাকে জেহেন জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দুনিয়া থেকে তুমি কিয়ামতের বাজার করে করে বান্দা তুমি কবর বাড়িতে যাবা। এরে বান্দা, যেমন ক্রয় করে তুমি বাড়িতে গেলে যেটা ক্রয় করো সেইটা পাওয়া যায়, ব্যতিক্রম কিন্তু চাইলে পাওয়া যায় না। বান্দা যদি দুনিয়ায় আল্লাহর প্রেম নিয়ে বান্দা যখন আখিরাতের বাজার করে বান্দা যখন কবর বাড়িতে চলে যাবে, ওই বান্দার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। মায়ের নবী এই দুনিয়ার মুহাব্বত, এই বান্দা উম্মতের দল, তোমরা দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে তোমরা বাজার করতে থাকো কিন্তু টেনশন নাই, কিন্তু সাবধান, দুনিয়ার মুহাব্বত যেন তোমার কলিজার মধ্যে না ঢুকে। কলিজার মধ্যে যখন দুনিয়ার মুহাব্বত বান্দা তুমি ঢুকাই নিবা, বান্দা রে তুমি না চাইতে তুমি গুনার মধ্যে পড়ে যাবে। এজন্য গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে চায়, এই বান্দাকে দুনিয়ায় এমন বান্দা করলে যেন দুনিয়ার মুহাব্বত বান্দার সিনার মধ্যে যেন বাসা না বাঁধে। বান্দা যখন দুনিয়াকে পেরিয়া এই দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দার কলিজার মধ্যে বাসা বাঁধবে আল্লাহ এবং তার রাসূল। যে মানুষের কলিজার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বসবাস হয় না, আল্লাহ পাক জানায় দেয় না খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এজন্য ভাইরা আমার, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না। দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন বিদায় হয়ে যাওয়া লাগবে, এর মাঝে কোনো মিথ্যা নাই। কথা বলেন, এই জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এই দুনিয়াটা মহল একটা, প্রেম একটা, স্মরণ একটা খেলাঘর। এই খেলাঘরের মায়ায় যারা পড়বে, ওই বান্দাগুলি এমন একটা হালাতের মধ্যে বান্দা চলে যাবে, বান্দার মন নষ্ট হয়ে যাবে, বান্দা নেকি করতে পারবে না। এই জন্য মায়ার নবী, আমার আপনার মায়ার নবী কেমন দামি নবী, এই নবীর মতো বড় নবী নাই। এই নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এই বান্দা দুনিয়াতে এমন ভাবে চলো যেন দুনিয়া হলো তোমার জন্য মুসাফিরখানা। এর পারমিশন মানুষ আপনাদের মসজিদে আল্লাহর দায়ের কিছু মেহমান 3 দিনের জন্য আপনাদের এখানে আসছে, তারাও জানে আপনারাও জানেন, পারমিশন মসজিদের মধ্যে 3 দিনের বেশি আমরা থাকবো না, এরপরে অন্য জায়গায় আমরা চলে যাব। এই জন্য কিন্তু বাসা থেকে খাট পালন কিনতে আনে নাই, আনছে কেউ আনে নাই। বাসায় 30টা বাসায় রেখে চলে আসছে, দামি সোফা বাসায় রেখে চলে আসছে, দামি দামি মোবাইল বাসায় রেখে চলে আসছে, সন্তানগুলিকে বাসায় রেখে চলে আসছে, কারণ তারা হলো মুসাফির। মুসাফিরের দেশ নিয়ে আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য তারা আসছে। এরা যেমন মুসাফির, মায়ার নবী জানায় দেয়, তোমরা দুনিয়াতে এমন অবস্থার মধ্যে থাকো, কারণ দুনিয়া হলো তোমার জন্য মুসাফির খানা। এগুলা তোমার চাইতে বড় বড় রাজকার্য পরিচালনা করতে ভগবান মানুষ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমিও কোনোদিন দুনিয়ায় থাকতে পারবা না। এজন্য বড়াই করে লাভ নাই। আল্লাহর হুকুম হলো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও। কোন বান্দা বলি, আমরা একবার বলেছিলাম আপনার মায়ের নবী যত রোগের বাতার মধ্যে ছিলাম কারণে যাও মায়ের নবীর সাথে করে নিয়ে যায় নাই, সব মজে যা আমার আপনার জন্য রেখে চলে গেছে। তার মধ্যে একটা প্রধান মজেদা হলো আল্লাহর কোরআন। ধরে বলেন কি? এই আল্লাহর কোরআন আমার আপনার মায়ের নবী দুনিয়ার জিন্দেগিতে জন্মের পর থেকে এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করছে আপনারা জানেন। যদি আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি, আল্লাহ পাক আমাদেরকে সালাম জানায় দিবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দার চোখটা মুহাম্মাদি চোখ হওয়া লাগবে, ওই বান্দার দিমাগটা মুহাম্মাদি দিমাগ হওয়া লাগবে, ওই বান্দার পাটা মুহাম্মাদি পা হওয়া লাগবে। আমার আপনার মায়ের আল্লাহ যেন
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণকারী মহিলা। সুবহানাল্লাহ। কত বয়সে বড়, কিন্তু নবীর গলায় মালা পরাইয়া নবীর প্রেমে তিনি পাগল পান। কেমনে সালাম জানায়? একদিন সকালবেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে তার হুজরার মধ্যে কান্না করে। ফাতেমা বলে, মা কান্না করো কেন? কান্না বন্ধ করতে পারে না। ফাতেমা চলে গেলেন বাবার কাছে। আম্মা জান কান্না করে, আম্মা জান রে তোমার বমি কান্না থামাইতে পারি না, আপনি তাড়াতাড়ি চলেন। মায়ের নবী চলে আসেন। আসার পর দেখেন খাদিজা চোখ দিয়ে পানি টোপায় টোপায় করে যায়। খাদিজা রে কেন তুমি কান্না করো, আমাকে একটু জানাই দাও। আম্মা জান খাদিজা বলে, নবী কবরের কথা মনে হইলে আমি খাদিজার চোখে পানি আমি রাখতে পারি না। মায়ের নবীর চোখ দিয়ে পানি টোপায় টোপায় করে যায়। বলে, খাদিজা রে তুমি আমার শান্তির ঠিকানা রে, খাদিজা তুমি আমার সুখের ঠিকানা। একটা সময় ছিল যে সময় আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, সব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মক্কার মানুষগুলি আমি নবীর পাথর আমার বংশের মানুষের আমি মুহাম্মদ রে দেখতে পারে না। ওরে খাদিজা তুমি এই সময় ছিল আমার দুঃখের সাথী, তুমি দিলি আমার খাদিজা। শুধু তাই না রে বাবা, আল্লাহ কেন খাদিজারে সালাম জানাইলে? আমার আপনার মায়ের নবী পাহাড়ের হেরা গুহার মধ্যে মাওলারে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। খানা নাই, কোনো কিছু নেই। আম্মা জান খাদিজা পাহাড় না পাহাড় হেঁটে 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 যাইয়া নবীকে ডাক দিয়া বলিয়া, রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার জন্য খানা নিয়ে এখানে দাঁড়ায় গেলাম। নবী আমার মুস্কি হাসি দেয়, ডাক দিয়ে বলে, খাদিজা রে তুমি আমার প্রাণের দিদি, তোমাকে সারা ডাকতে পারবো না। একটা বলতে খাদিজার কান্না বেড়ে চলতেছে। খাদিজার চোখ দিয়া পানি টোপায় টোপায় করে যায়। আমার আপনার মায়ের নবীর চোখ দিয়া পানি টোপায় টোপায় করে যায়। খাদিজা ডাক দিয়ে বলে, ও নবী আমার কান্না কোনো বন্ধ হবে না। নবী আমার বলে, রে খাদিজা কি করলে তোর কান্না বন্ধ হবে আমার একটু জানাই দে। খাদিজা ডাক দিয়া বলে, আমার তিনটা শর্ত যদি আপনি মানেন আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। মায়ের নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে তোর জন্য নবীর পরিবার আমি দিতে পারবে। খাদিজা আমার যখন মা নাই, দিনের জন্য তুমি আমাকে কত সাহায্য করেছো রে খাদিজা। মায়ের নবী দিনের দাওয়াত অর্জন যখন মক্কার গলিতে চলে যায়, কাবার প্রান্তরে নবী আমার সিজদার মধ্যে যখন পড়ে গেল, আবু জাহেল বেঈমানদেরকে বলে, যা কে যাবি ওই মুহাম্মাদের ঘাড়ের উপর উটের পচা রক্ত ভূমি চাপায় দিবি। বেঈমানগুলি যখন নবীর গায়ে পড়ে পচা বুড়ো যখন চাপাই দিয়েছে, কোন সাহাবী হাত দিয়া সাহস পায় না। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা ছোট মানুষ কান্না করতে করতে যাইয়া যখন ময়লাগুলো পরিষ্কার করে দিলেন, নবী আমার ক্লান্ত সহ্য করতে পারে না। নবী যখন দুর্বল শরীর নিয়ে বাসার মধ্যে যখন প্রবেশ করেছে, খাদিজা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর কোলের উপরে মাথা দিয়া বুকটা বসিয়া যায়। বলে, রে নবী আমার বিশ্বাস হয় মাওলা আপনার বেইজ্জত করবে না, আপনার অপমান করবে না। মায়ের নবীও কান্দে, খাদিজার চোখ দিয়া পানি ডোবায় ডোবায় পড়ে যায়। মায়ের নবী বলেন, আরে খাদিজা তোর তিনটা কি আবদার আমার কাছে তুমি তাড়াতাড়ি বলে দাও। এক নাম্বার আমার প্রথম নাম্বার শর্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব, আমার কলিজার সন্তান ফাতেমা সে যেন কোনোদিন কষ্ট না পায়। নবী আমার ওয়াদা করছিল হায়াতের জিন্দেগিতে নবী কোনোদিন ফাতেমাকে দিদি পায় ডাক দেয় নাই, প্রতিনিয়ত মা মা পায় ডাক দিছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী বলেন, দুই নাম্বার নিল দুই নাম্বার হলো রে পয়গম্বর, আমি যেদিন মরে যাব আমার জন্য নতুন কোন কাপড়ের কাপড় আপনি নবী কিনবেন না। কেন রে খাদিজা? বলে, আমার বড় ভয় হয় কবর
কবরের মধ্যে আমাকে একা নামায় দিয়া চলে আসবে, কেউ কিন্তু কবরের মধ্যে থাকবে না। বলো কি চাও? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার শরীরের চাদর দিয়া আমার শরীরটা জড়ায় আপনি কবরের মধ্যে নামায় দিবেন। তার দেহ থেকে চাদরটা লাগাই দিয়া বলে, খাদিজা রে দেখো এই চাদর কি তোমার পছন্দ হয় কিনা? আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর আমার পছন্দ হয়েছে। নবী আমার তাকে বলে, 3 নাম্বার কথা তুমি বলে দাও। আম্মা জান খাদিজা বলেন, 3 নাম্বার কথা হলো, নবী আমাকে যখন আপনি কবরের মধ্যে নামায় দিবেন সমস্ত মানুষগুলি চলে আসবে, কিন্তু নবী গো আমার বড় ভয় হয় অন্ধকার কবরের মধ্যে আমি একা একা ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা কি করলে তুমি খুশি হবে আমারে জানায় দাও। খাদিজা ডাক দিয়া বলে, আপনি নবী আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন, যতক্ষণ না ওই ফেরেশতাগুলোর জবাব আমি দিতে না পারি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, জানেন না? ভাইয়ারা নবী ডাক দিয়া বলেন, রে খাদিজা তোমার এই কথাগুলো শুনেই মাত্র আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আমার বন্ধুরে বলো আমি আল্লাহ আমার খাদিজারে আমি সালাম জানাইছি। সুবহানাল্লাহ। এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তুমি টেনশন করো না। খাদিজা একটা পৌঁছায় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সমস্ত মানুষগুলি আরে যে মানুষ পরিবার মহব্বত করে, যদিও বিবি কিন্তু মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলায় রাখছিল নবীরে, এই মানুষটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। নবী আমার ভারাক্রান্ত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে যে বছর খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যায় ওই বছরটা ছিল নবীর জন্য দুঃখের বছর। কবরের মধ্যে নামায় দিয়া সমস্ত মানুষগুলি যখন চলে গেল, নবী আমার খাদিজার মাথার কাছে দাঁড়ায় আসে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো চলেন এখন আমরা বাসায় চলে যাই। নবী আমার ডাক দিয়া বলেন, এই সাহাবীরা আমি বাসায় যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, কেন? নবী আমার ডাক দিয়া বলে, আমি খাদিজার কাছে ওয়াদা করছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো। মুসলমান ইমানদারেরা আমার শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন আমি তাকাই দেখি নবী আমার পাশে পাশে একা একা বসে কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনি কেন মাঝে মাঝে একা একা বসে কান্না করেন এর কারণ তো আমি জানি না। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি আমার সুখের দিনের দিকে আর আমার খাদিজার কথা আমার রাসূল আমার যখন মনে হয় আমি নবী ঠিক থাকতে পারি না। এত মহব্বত করতেন খাদিজাকে। নবী আমার কবরের পাশে দাঁড়ায় আছে। হঠাৎ করে আল্লাহ পাক জানাই দেয়, আরে বন্ধু আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা করেছি আমি কবরের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। আল্লাহ পাক জানাই দেয় আপনার দাঁড়ায় থাকা লাগবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আমি ওয়াদা করছি। আল্লাহ পাক জানাই দেয়, আরে বন্ধু আমি খাদিজার কবরে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ স্বয়ং রাজি আছি। ইসলামের মধ্যে কোন বান্দা যদি পরিপূর্ণরূপে প্রবেশ করে যায় ওই বান্দার আর কোনো ভয় থাকবে না। বান্দার দুনিয়ায় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, বান্দার কিয়ামতের মাঠেও কোনো ভয় নাই। এই মুসলমান ইমানদার এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা লাগবে রে ভাই। এই যে আপনাদের মসজিদে আমার খাজুরার বাপদাদেরা ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য অনেক মানুষ লাভ শিক্ষায় বলে না, না 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 লাভ শিক্ষানো যাবে না। পৃথিবীর মধ্যে একজন জবরদস্ত আলেম ছিলেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি ওসমানী। আপনারা নাম শুনছেন? নাম শুনেন নাই কেউ কোনোদিন? এই আল্লামা তাকি ওসমানী বলেন, আমি আর আমার একজন বন্ধু ভারতের গুজরাটের ঘটনা তিনি বলেন কয়েক লাইন।
বলে আমরা একসঙ্গে লেখাপড়া করি। আমার একজন বন্ধু যিনি আমার নিচের ক্লাসে পড়তো, কোরআনের হাফেজ ছিল, তার বাবা তাকে মাদ্রাসায় পড়ানোর পরে স্কুলে যখন ভর্তি করায় দেয়, এই মানুষটা যখন 20 বছর বয়সে বিবাহ করেন, বিবাহ করার পর আল্লাহ পাক একটা সন্তান দান করে দেয়। এই সন্তানটা মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে দিনের ফিরওয়ালা হয়ে মানুষকে দিনের জন্য দাওয়াত দেয়। অনেকের মধ্যে প্রশ্ন আসে, নবী তো কোনদিন মুসলমানদেরকে দাওয়াত দেয় নাই, নবী কোনদিন ইমানদারদেরকে দাওয়াত দেয় নাই, নবী তো বেঈমানদেরকে দাওয়াত দিয়েছে, নবী তো খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছে, তাহলে এই মানুষগুলো কেন মুসলমানদেরকে দাওয়াত দেয়? এই মানুষগুলো কেন ইমানদারদেরকে দাওয়াত দেয়? এর ফাইনাল জবাব ওই সময়কার মুসলমান হওয়া সোনার মানুষ, আর এই সময়কার মুসলমান হলো সিটিগণ। ওরা বলেন ঠিক কিনা? আরে মামা, শুরুতে মুসলমান ঠিক হতে নাই, আজকে মুসলমানদেরকে বেঈমানদেরকে তো দাওয়াত দিতে দূরের কথা, মুসলমান ভাইদেরকে বাঁচানোতে মানুষগুলি ব্যস্ত হয়ে গেল। আরে মুসলমান ইমানদার আল্লামা তাকি ওসমানী বলেন, ওই মানুষের একটা সন্তান যখন হয়ে যায়, আমাদের সঙ্গে যখন তাবলীগ জামাত করার জন্য বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন দ্বীন শিখার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য, যখন ইসলামটারে কায়েম করার জন্য যখন বাসা থেকে যখন বের হয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটার জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আরো জোরে বলেন, শুধু তাই না, যে মানুষগুলো আল্লাহরে পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ বান্দা দিয়া বলে, চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহকে তোরা পাবি, পাবি তো পাবি। শুধু একটা রাস্তা না, আমি আল্লাহ অসংখ্য রাস্তায় আমি তোদের জন্য খুলে দিব। একটা বলতে যখন আল্লামা কাজী ওসমানী বলেন, ওই সন্তানটা আমাদের সঙ্গে তাবলীগে যাওয়ার পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেল। বাবা হাফেজ মানুষ, দিনের বুঝ আল্লাহ পাক দিমাগের মধ্যে দিয়েছেন। আমি মৃত দেহটা করে করে নিলাম, বাবার সামনে জড়াই করলাম, নে তোরা মানো, আমাদের সঙ্গে ছিল দিনের লাইনে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এই আল্লাহর বান্দা সংক্ষিপ্ত বলতেছি, বড় হয়ে গেল। কিছুদিন পর আল্লামা তাকি ওসমানী বলেন, এত বড় আলেম যারা নায়েবে নবী হয়, এদের কাছে ওহী আসে না, কিন্তু আল্লাহ ইলহাম পাঠায় দেয়। এই আল্লামা তাকি ওসমানী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে সন্তানের সঙ্গে আমার দেখা হয়ে গেল। কি ব্যাপার, কেমন আছো? বলে, আমি তাকাই দেখি আল্লাহর ওই বান্দাটা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন, মুস্কি মুস্কি হাসে। আল্লামা তাকি ওসমানী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো মারা গেছো? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহর বান্দা জবাব দেয় না, শুধু কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরেকজন বলেন, এই কথা যখন ওই সন্তানের বাবাকে ডাক দিয়া বলে, ভাই রে, আমি এমন একটা স্বপ্ন দেখছি, তুমি যদি স্বপ্নটার কথা শোনো তুমি খুশি হয়ে যাবে। সমস্ত কিছু বর্ণনা করার পরে একটা দিন ওই আল্লাহর বান্দার বাবাটা স্বপ্নের মধ্যে দেখে তার সন্তান এই তাবলীগের এই বিছানা মাথায় নিয়ে হাইটা হাইটা যায়, বেটা বেটা করে ডাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। আল্লামা তাকি ওসমানীকে বলেন, হযরত, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার সন্তান মাথায় তাবলীগের গাঁটটি নিয়ে যাইতেছে, আমি ডাকলাম কিন্তু আমার ডাকে সাড়াও দেয় না, আমার পিছন দিকে তাকায় না। অদৃশ্য একটা দেওয়ালের মধ্যে আমার সন্তান গায়েব হয়ে গেল। আল্লামা তাকি ওসমানী বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিবে, এক একটা করে হিসাব যখন বান্দা ওজন করা শুরু করে দিবে, যেই বান্দাগুলি হক হয়া হক কন্টিনিয়া আল্লাহকে পাওয়ার জন্য মানুষদেরকে দিনের জন্য দাওয়াত দেয়, এই মানুষগুলো যখন তাবলীগের এই বিশাল মাথার মধ্যে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লামা তাকি ওসমানী বলেন, মিজানের পাল্লা এবং বিশাল গাছটিটা আল্লাহ পাক ওজন দিয়া দিবে। মিজানের পাল্লায়
গাট্টিটা ওজন হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তার মানে আংশিক প্রবেশ করার কোনো সুযোগ নাই। আসে এরে বান্দা, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম না, ইশা পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম, আসর পড়লাম, কিন্তু ফজর পড়লাম না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা যদি 4 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা বেনামাজির কাতারে। কোন কাতারে? কথা বলেন। ওই বান্দাটাও বেনামাজির কাতারে। শুধু তাই না, হাজারো ঘটনা আছে, প্রমাণ আছে তাবলীগের উপরে। এই বান্দাগুলি যারা নাচ শিখায় তারা ভালো করে শুনে নেন। ইসলামটা এক আল্লাহর বান্দা, আল্লামা তাকি ওসমানী বলেন, আমেরিকার মধ্যে তাবলীগ জামাত চলে গেছে, আল্লাহর বান্দারা মাথা সাতরায় দিয়া হাঁটে। একজন মহিলা ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দারা, তোমরা এখানে কি তালাশ করো? আল্লাহর বান্দা নবী বলেন, এই বোন, আমরা ঈমানটা হারাইছি, আমরা ঈমানটা তালাশ করতে থাকি। একটা পর্যায়ে যখন ওই মহিলা আবার ডাক দিয়া বলে, তোমরা মসজিদের মধ্যে কি করলা? বলে, আমরা নামাজ আদায় করলাম। বলে, কেন? আজকে তো রবিবার না। কারণ পৃথিবীতে যারা খ্রিস্টান ধর্মের মানুষ, এই মানুষগুলো রবিবারে ইবাদত করে। কিবারে করে? মানুষগুলি বলেন, আমরা ইবাদত করি না, আমরা প্রতিনিয়ত 5 বার আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাই। সুবহানাল্লাহ। কতবার লাগান? যারা লাগায় তারাও পাও লাগায়, যারা লাগায় না তারাও পায়ে লাগায়। সূরা ফাতিহার মধ্যে বান্দা দুনিয়াতে মাওলাকে কেমনে ধোঁকা দেয় জানেন? কেমনে ধোঁকা দেয়? বান্দা আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে মিথ্যা কথা কয়। নামাজের মধ্যে মিথ্যা কথা কয়। কেমনে জানেন? আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। বলেন না, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখেন, এই আজকে যারা নামাজে আছেন, এই সূরাতুল ফাতিহা পড়বে ইনশাআল্লাহ, পড়বে। কিন্তু দেখেন না, আমাদের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, কিন্তু তোমার কাছে আবার সাহায্য চাই। ও কিন্তু ফজর পড়ে নাই, ফজর পড়ে নাই, আসর পড়বে কিনা গ্যারান্টি নাই, মাগরিব পড়বে কিনা গ্যারান্টি নাই, এশা পড়বে কিনা গ্যারান্টি নাই, কিন্তু নামাজের মধ্যে ঠিকই আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ যে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বাবা, আমি তোর জন্যই তো আমি কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। নিশ্চয়ই মানুষ বড় আমার ব্যাপারে খারাপ। কেমনে দিব খারাপ হইল না? আল্লাহ পাক জানা দিতেছে, তুমি ফজর করো নাই, আমি তোমার জন্য জোহরের খাবার ব্যবস্থা করছি। তুমি জোহর করো নাই, আমি তোমার জন্য সন্ধ্যার খাবার ব্যবস্থা করে দিয়েছি। কি করে নাই? করছে, আল্লাহ পাক করছে। আল্লাহ পাকের কেন ঘুম নাই, কেন ঝুমানি নাই? আল্লাহ পাক রে, আল্লাহ পাক জানাই দিতেছে, ইসলামের মধ্যে প্রবেশ করো, তুমি পরিপূর্ণ প্রবেশ করো। কেমনে করবে? আল্লাহ পাক জানাই দিতেছে, রাসূল জানাই দিতেছে, ইসলামের মধ্যে প্রবেশ করো। এই যে নামাজ পড়ো, এই যে নামাজের দাওয়াত দাও, নামাজ পড়ো মসজিদে, এটা তোমার জন্য মুহাম্মাদি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, দুনিয়া একটা মোহ, একটা মায়া, একটা খেলাঘর, একটা খেলাঘর, একটা ছলনাময় একটা পৃথিবী। এই পৃথিবীতে আমরা মোহের মধ্যে পড়ে গেছি, এমন একটা অবস্থার মধ্যে, এমন একটা ঘুর বাঁকের মধ্যে পড়ে গেছি, কিছুই ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। এজন্য বুঝতে হবে যে আমার কলিজাটা মনে হয় পৌঁছে গেল। কেন বুঝবে না? কারণ যখনই কোন মুসলমান বান্দা দেখবে যে আযান হলে নামাজের জন্য মহব্বত আসে না, কেউ নামাজের কথা বললে তার সামনে যাইতে মন চায় না, কেউ ভালো কথা বলতে চাইলে তার সামনে যাইতে মনে চায় না, আযান হওয়ার পরেও টাকা পয়সা থাকলেও যাকাত দিতে মনে চায় না, হজ করতে মনে চায় না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে মনে চায় না,
তাহলে বুঝতে হবে ওই মানুষের কলিজাটা আর ভালো নেই, কলিজাটা পচে দুর্গন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আজকে দুনিয়ার মধ্যে যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগে আক্রান্ত করে দুনিয়ার জমিনে বাঁচায় রাখে। অল্প কিছুদিন আগে করোনা ভাইরাস নামক একটা রোগ চলে গেল। আবার কারো ক্যান্সার হয়, কারো পেটে ব্যথা, কারো রোগের সমস্যা, কারো মাথায় ব্যথা। দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যায়, একটা রোগও কিন্তু মানুষের সঙ্গে কবরের মধ্যে যাবে না। ঠিক কিনা বলেন? এরে বাবা, করোনা হয়েছে, পৃথিবীর মধ্যে একটা রোগ আছে দোলা কঙ্কর, যে রোগটা কুকুরে কামড় দিলে হয়, বিড়ালের বিষ থেকে হয়, ওই মানুষকে 10-12 জন মিলেও বেঁধে রাখা যায় না। কিন্তু মানুষ যখন এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায়, ওই রোগ কিন্তু আর মানুষকে কোনোদিন কষ্ট দেয় না। কিন্তু কোন মানুষ যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় না করে, কোন বান্দা যদি দুনিয়াতে যাকাত আদায় না করে, কোন বান্দা যদি দুনিয়াতে টাকা থাকার পরেও হজ আদায় না করে, মালগুলা জমায়া জমায়া বান্দা যে রোগে আক্রান্ত হয়ে তার মনটাকে রোগী বানায় ফেলছে, এই বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বান্দা বিদায় হয়ে যাবে, এই রোগটা কবরে নয়, কবর থেকে জান্নাত পর্যন্ত বান্দাকে জ্বালাবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, এটা বুঝতে হবে যেন রোগ হয়েছে, আমার কলিজা কমে গেছে। আল্লাহ যদি গেলে একটা বার এই গুনাহওয়ালা অন্তরের যে দুর্গন্ধ, এইটা যদি দুনিয়াতে একবার মানুষের সামনে প্রকাশ করে, মানুষ দুর্গন্ধে থাকতে পারবে না। এজন্য শোনেন, এই বয়ানটা শুনলেন, প্রথম কথা ছিল আল্লাহ পাক বলছেন যে তোমরা হে আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আংশিক ভাবে সুযোগ নাই, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখানে কোনো ফাঁক ফোকর কোনো সুযোগ নাই। টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, এখানে কোনো বাসার কায়দা নাই। বাইতুল্লাহ যাইতে হবে, বাসার কায়দা নাই। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া তুমি ধোবো, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। তোমরা এখানে ইবাদত করো, তোমার 3.5 হাত নৌকাটা সুন্দর করে সাজাও, শক্তপোক্ত করে সাজাও, তাহলেই তুমি কামিয়াব হতে পারবে। কিন্তু আবার বলছেন সাবধান, তুমি তোমার এই নৌকাটা সাজাইতে যাইয়া দুনিয়া রাসূল খাবিয়া, তুমি যেন দুনিয়ার মুহাব্বতের মধ্যে না পড়ো। বান্দা উম্মত রে, তুমি যেন দুনিয়ার মুহাব্বতের মধ্যে না পড়ো। গুছির মাছ যেমন কাঁটার মধ্যে চলে, এক ফোঁটা কাঁটা শরীরের মধ্যে লাগে না, তুমি তেমন ভাবে চলো। দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার মুহাব্বত তুমি তোমার গায়ের মধ্যে লাগতে দিও না, লাগতে দিও না। তাহলে তুমি কামিয়াব হতে পারবে, তুমি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারবে, তুমি জান্নাতি বান্দা হইতে পারবে। আর সে কার জন্য কি করতেছো? এই যে পারমিশন কিছু ভাইয়েরা আছে, রাত্রিবেলা মাছ মারে, দিনে মারে কি মারে না? বলেন মারে কি মারে না? আমি জানি, প্রত্যেকটা পুরুষই জানে এই কষ্টগুলো আমার বন্ধুর জন্য, এই কষ্টগুলো আমার বিবির জন্য, এই কষ্টগুলো আমার সন্তানের জন্য। কিন্তু ভাই ও দোস্ত, আমি যদি কামাই করতে চলে গেলাম হাল টেবিলের মাঝে, সমস্ত রাত্রিবেলা কষ্ট, কষ্ট হয় না? ঘুম নাই, কষ্ট করে করে মাছটা মেরে, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, অর্থ সঞ্চয় করে আমার বিবিকে খাওয়াইতেছি, আমার বেনামাজি সন্তানদেরকে খাওয়াইতেছি, আমিও খাইতেছি। কার রোগের মাঝে এই নামাজ না করার কারণে, ইবাদত না করার কারণে এর শাস্তি আমার একাই আমাকে ভোগ করতে হবে। কি বলে ঠিক কিনা? বড় বয়ের মাছ পাইছে, বিবির কথা মনে হয়েছে, মায়ের কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, ছোট বাচ্চার কথা মনে হয়েছে, না এই মাছটা তো বেচবো না রে, আমার পরিবারদেরকে আমি খাওয়ানোর জন্য নিয়ে যাবো, কষ্ট করে মাছ মেরেছি, আপন জনকে খাওয়াইতেছে, কিন্তু মারা যাওয়ার পর যাবে তো খালি হাতে, কেউ যাবে না, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কেউ যাবে, কেউ যাবে না। এজন্য বুঝতে হবে আমি কেন করতেছি এগুলো, আমার তো কলিজা পৌঁছে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৌফিক দেন, আমিন। আল্লাহ পাক আমাদের এই বয়ানকে যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।